আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। সজনে ডাঁটা এই সবজিটা আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর এবং সজনে ডাঁটা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি লালচা কালার করে ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো না, যেহেতু তরকারি দিয়ে রান্না করব সেই জন্য আমি এরকম লালচা কালার করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। এরপর আমি ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে আমি এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বাটা মশলাগুলো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যতটুকু দরকার ঠিক ওই পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে, এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আমি উপর থেকে খোসা ছাড়িয়ে এরকম 3 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। এখন আমি সজনে ডাঁটাটা মশলার ভিতর দিয়ে দিলাম। এর সাথে আমি একটা আলু দিয়ে দিচ্ছি একটু তরকারিটা আর একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন আমি সজনে ডাঁটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি তরকারির ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি এমনভাবে দিলাম যাতে এই পানিতেই ডাঁটাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি জাল করে নিচ্ছি। তরকারিতে যখন বলক চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। দিয়ে আমি এখন ডাঁটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন তরকারিটা জাল করে যাব যাতে ডাঁটাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। জাল করতে করতে যখন তরকারি ঝোলটা এরকম টেনে আসবে এবং ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা আমি এরকম ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নেব যাতে ধনিয়া পাতা কুচি আর টমেটোটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি চুলাটা অফ করে গরম গরমেই পরিবেশন করে নেব। যারা এরকম সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।